ভারত বিরোধী অন্ধ বাংলাদেশের এখন বলছে পাকিস্তানে যেগুলো অ্যাটম বম্ব আছে সেগুলো বাংলাদেশের। তার মানে বাংলাদেশ পাকিস্তানের অ্যাটম বম্বগুলো ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে, ভারতকে শেষ করে দিবে। আর ভারতের আধা জায়গা উড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার এগুলো বাংলাদেশ নিয়ে নেবে ভারত থেকে। আগে এইগুলো বলে আসছিল, কিন্তু অ্যাটম বম্বের কথা আলোচনা হয় নাই। বাংলাদেশিরা এই অন্ধরা অ্যাটম বম্বের কথা জানে নাই, আগে জানে নাই। এরা মনে করছে যে খালি হাত দিয়ে দৌড়াদৌড়ি করে যুদ্ধ হবে। ভারতের মধ্যে যেগুলো অ্যাটম বম্ব রয়েছে তার কয়টা যদি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর একটা একটা করে ছেড়ে দেয়, সারা বাংলাদেশ একদিনে শেষ হয়ে যাবে। এই কথাটা বাংলাদেশের অন্ধদের মাথায় ছিল না। এখন শুনেছে যে না, ভারত অনেক শক্তিশালী। এখন বলছে পাকিস্তানের কথা। পাকিস্তানে তো অ্যাটম বম্ব রয়েছে। পাকিস্তানে অ্যাটম বম্ব থাকলে কি হবে? ছোট্ট দুইটা দেশ, বাংলাদেশ, পাকিস্তান, এই কয়টা অ্যাটম বম্ব দিয়ে পাকিস্তানের যদি ভারতের কিছু অংশ শেষও করে দেয়, ভারত তো খুব তাড়াতাড়ি সারা পাকিস্তান, বাংলাদেশ কয়দিনে উড়িয়ে দিবে। অনেক বড় ভারত, সারা ভারত তো ওই পাকিস্তানের বম্ব কয়টা দিয়ে উড়ে যাবে না। ভারতের বেশিরভাগ জায়গা থেকে যাবে, আর পাকিস্তান, বাংলাদেশ পরে ভারতের হাতে এসে যাবে। আর পাকিস্তানের বমগুলো যদি বাংলাদেশের হয়ে থাকে, এই যে রাশিয়া, আমেরিকা, এই বমগুলো কত বম রয়েছে রাশিয়ায়, আমেরিকাতে, সেইগুলো তো ভারতের পক্ষে এসে যাবে। ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীর অনেক বড় বন্ধু, যেমন নতুন করে পাকিস্তানের শাহবাজ শরীফ মোহাম্মদ ইউনুসের বন্ধু হয়েছে। আর যে পাকিস্তান বাংলাদেশের ৩৫ লাখ ৪০ লাখ লোক মারতে পারে, মেরেছে, যুদ্ধ করেছে, সেই পাকিস্তান বাংলাদেশের যে কেমন বন্ধু হবে, বাংলাদেশকে যে কোন উন্নতি করে দেবে, সেটাও একটু অন্ধদের চিন্তা করা উচিত। বিশ্বর মধ্যে একটা অন্যতম ভিখারি দেশ হয়েছে বাংলাদেশ, একটা ভিখারি দেশ। সেই দেশের লোকেরা ভারতের বিরুদ্ধে লড়বে আর ভারতকে পরাজিত করবে শূন্যটা, জিরোটা অ্যাটম বম্ব দিয়ে। বাংলাদেশে আছে জিরোটা। আর যুদ্ধ শুরু করার অনেক আগেই দেখেন ভিক্ষা শুরু করছে পাকিস্তানের কাছে, আমাদেরকে ভিক্ষা দাও, অ্যাটম বম্ব দাও আমাদেরকে। ভারতের তো এই ভিক্ষাও করতে হবে না। নতুন করে রাশিয়ার সাথে চুক্তি করছে ভারত, আরও অনেক কত বিলিয়ন ডলার ব্যবহার করবে ভারতের ডিফেন্স সেক্টর আপগ্রেড করতে। আর বাংলাদেশে যে দাম বাড়ছে, মানুষ ভাতই পাচ্ছে না, আরও বিলিয়ন ডলার খরচ করবে নাকি ডিফেন্সের মধ্যে? অসম্ভব।